গুড আফটারনুন সবাইকে, আর আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর ব্যাকগ্রাউন্ডে মাদনের আওয়াজটা শুনে কি মনে হচ্ছে? হ্যাঁ, ঠিকই শুনেছো, আমরা আছি হচ্ছে শান্তিনিকেতনে। আর শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাট না সত্যিকারের এক অসাধারণ জায়গা। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর তার সঙ্গে শপিং এর এত অপশন, সব মিলিয়ে শান্তিনিকেতনের মেন আকর্ষণ কিন্তু এই সোনাঝুরির হাটই থাকে। আজকে আমরা এসেছি শান্তিনিকেতনে। হ্যাঁ, শান্তিনিকেতনে আসা টোটাল ভিডিও, কলকাতা থেকে শান্তিনিকেতন কি করে আসবে, হোটেল, সমস্ত কিছু, এবং তার সঙ্গে ঘোরা কঙ্কালীতলা আমরা গেছিলাম, এই যে পুজো দিয়ে এসেছি মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ। তো সমস্ত ইনফরমেশন কিন্তু জার্নি উইথ বিজিতে দেওয়া আছে আমার ট্রাভেল চ্যানেল। যারা এখনো ট্রাভেল ব্লগ আমার দেখোনি ওই চ্যানেলে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিতে পারো। আর এই চ্যানেলে কিন্তু আসবে খাওয়া দাওয়া। শান্তিনিকেতন যখন এসছি, বাঙালি খাওয়া দাওয়া তো খেতেই হবে। আর এই সোনাঝুরি হাটের আশেপাশে কিন্তু এমন অনেক ভালো ভালো রিসর্ট বা হোটেল আছে যেখানে দারুণ লেভেলের বাঙালি খাবার দাবার পাওয়া যায়। আর সেরকমই একটা দারুণ রেস্টুরেন্টের খোঁজ তোমাদের দেবো। তোমরা শান্তিনিকেতন আসলে যেখান থেকে লাঞ্চ বা ডিনার করতে পারবে। এখন আছি সোনাঝুরি হাটে। এই হচ্ছে টোটাল সোনাঝুরি হাট। আগে তো শনিবার করেই বসতো, বাট আজকে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারও কিন্তু সেই সেরা হাট বসে আছে, আর সেই লেভেলে জমজমাট। কারণ শীতকালে শান্তিনিকেতন কিন্তু বেশ পপুলার থাকে আমাদের মতো দর্শকদের কাছে। আর এই সোনাঝুরি হাটে কিন্তু প্রচুর প্রচুর জিনিস আছে। দেখো, মানে তোমরা তোমাদের মন পছন্দের মতো জিনিস কিন্তু এখান থেকে নিতে পারবে। আর প্রচুর এখানে হস্তশিল্পের জিনিস আছে যেগুলো তোমরা অবশ্যই দরদাম করে নেবে। আর তোমাদের যদি রেস্টুরেন্টগুলোতে যেতে হয়, সেটা হচ্ছে একদম সোনাঝুরি হাটের ভেতর দিয়ে ঢুকে লাস্টের দিকে যেতে হবে। সেখানে কিন্তু পরপর অনেক কটা বড় বড় রেস্টুরেন্ট আছে। দেখি এবার আমরা আজকে কোনটায় খাই। আর এখানে দেখো অনেক রকমের জিনিস কিন্তু এই সোনাঝুরি হাটে পাওয়া যাচ্ছে। আর পেছনে মাদল বাজছে, বাউল গান, মানে সবকিছু মিলিয়ে কিন্তু জমজমাট। যদিও শনিবার আরো বেশি ভিড় থাকে। এইখানে এরকম দেখো চুড়ি বিক্রি হচ্ছে, সিঙ্গেল 10 টাকা করে। সুনিতা নিল কতগুলো, আরো এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র আছে, তোমরা কিন্তু নিতে পারবে আর কি। বাট হ্যাঁ, অবভিয়াসলি বার্গেনিং করে নেবে। এখানে প্রচুর ধরনের জিনিস আছে। এই যে সোনাঝুরি হাট থেকে আমরা একদম পেছন দিকে এলাম, এইখানে দেখো পরপর কয়েকটা বড় বড় রিসর্ট আছে। এদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও আছে। আর এই হচ্ছে রামশ্যাম রেস্টুরেন্ট, এটাও কিন্তু অনেক ফেমাস। আর এদের এখানে কিন্তু রুমও আছে, চাইলে তোমরা এখানে থাকতেও পারবে। বাট আমরা একটু দেখি সামনের দিকে যাব। আরও একটা রেস্টুরেন্ট আছে, রামশ্যামে খেয়েছি আমি আগে, রামশ্যামও ভালো। বাট সামনের দিকে আরেকটা রেস্টুরেন্ট আছে, নামটা আমি ভুলে গেছি। ওটার নাম কি শকুন্তলা ছিল, প্রবলি এরকমই একটা নাম ছিল। ওখানের খাবার মানে সেরা একদম, আর দামও অনেকটা রিজনেবল। ওদেরও রিসর্ট আছে। আর এখানে দেখো, এখানে আরেকটা কিছু খুলেছে, মাটনের ঝোলটা খুব ভালো। আর আমাদের তো মাটন দরকার বাঙালি খাবার যখন খাবো। এই হচ্ছে শকুন্তলা ভিলা রিসর্ট। এখানেও কিন্তু থাকার জায়গা আছে, সাথে খাবার জায়গা আছে। এদের খাবারগুলো কিন্তু সত্যিকারের দারুণ করে, মানে আমি আগের বারও খেয়েছিলাম এদের এখানে। এই হচ্ছে শকুন্তলা রিসর্ট, এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে। আর এইটা হচ্ছে শকুন্তলা রেস্টুরেন্ট। এদের রেস্টুরেন্টটা কত সুন্দর দেখো। আর এখানে কিন্তু সমস্ত রকম বাঙালি খাবার বন্দোবস্ত আছে। আমরা একটা টেবিল নিয়ে নিলাম। এবার দেখি এখানে প্রাইস বর্তমানে কি আছে। আমি তো অনেকদিন আগে একবার এসেছিলাম। আমরা কিন্তু অর্ডার দিয়ে দিলাম এই শকুন্তলা রেস্টুরেন্ট থেকে বাঙালি থালি, মানে এখানে ভেজ থালি তোমাদের নিতেই হবে, যেটা কম্পালসারি আছে। 180 টাকা করে, সেটার মধ্যে অনেক কিছু আছে দেখাচ্ছি। আর এক্সট্রা তোমরা চিকেন, মাটন, ফিশ এগুলো নিতে পারো। কাতলা দেখলাম 80 টাকা আছে, চিকেন 120 টাকা। আমি নিলাম মাটন, 2 পিস মাটনের দাম 200 টাকা। খাবারের দাম কিন্তু রিজনেবল, এইরকম একটা জায়গা আন্দাজে। কি আর একটু খাবার দাবার আমাদের কাছে চলে এসছে। এই হচ্ছে এদের ভেজ থালি। ভেজ থালিতে ভাত আছে, ডাল আছে, এদিকে একটা তরকারি আছে, আলু পোস্ত আছে, পাঁপড়, চাটনি, পায়েস, এদিকে স্যালাড আছে, আর একটা এরকম লম্বা করে বেগুন ভাজা। আর এই খাবার কিন্তু তোমরা রিপিট করতে পারবে, মানে যতবার চাইবে খেতে পারবে। এরকম দেখো কিন্তু শাল পাতাতে প্রেজেন্ট করা হয়েছে। আর মাটন হচ্ছে এরকম 2 পিস 200 টাকা। এবার চলো খাওয়া দাওয়াটা করি। এখানে গানও বাজছে, আমার জানি না কপালে কি আছে। এই দেখো ডাল, এই হচ্ছে ডাল, ঘন ডাল আছে একদম। আর তার সঙ্গে এখানে আছে এইরকম একটা পাঁচমিশালি সবজি। আর এদিকে আছে আমার ফেভারিট আলু পোস্ত। আর তার সঙ্গে কিন্তু একদম বাসমতি চালের ভাত। আর খাবার কিন্তু আনলিমিটেড। অল্প একটু ডাল নিলাম, ডালটা দিয়ে একটুখানি খেয়ে দেখি কেমন লাগে। খাবার দাবার কিন্তু বেশ ভালোই লাগে, লাইটের মধ্যে। ওপরে ঘি দিয়ে গেল, ভালো। আলু পোস্তটা দেখি, ওয়াও, আলু পোস্তটা বেশ ভালো খেতে। আর এখানে একটা পাঁচমিশালি সবজি আছে, গাজর টাজর দিয়ে করা। এটাও কিন্তু ভালো খেতে, মানে তৃপ্তি করে তোমরা কিন্তু খেতে পারবে। আর এখানে যে রাইসের কোয়ালিটি আছে, একদম লং গ্রেন বাসমতি চালের ভাত দেখতে পাচ্ছ। আর এই আলু পোস্তটা সত্যি করে বেশ ভালো খেতে, একটু লাইট দেখতে, বাট খেতে কিন্তু বেশ টেস্টি আছে। ওভারঅল খাবারগুলো কিন্তু বেশ ভালো। এরকম মাটির বাটি আর শালপাতায় প্রেজেন্ট করা। ভেজ থালিতে যা যা আছে 180 টাকায়, সব কিন্তু আনলিমিটেড। এই একটা জলের বোতলও কিন্তু এই থালির মধ্যে ইনক্লুডেড। এবার তোমাদের একটু মাটনটা দেখিয়ে দিই। এই হচ্ছে 2 পিস মাটন, যার দাম কিন্তু 200 টাকা। এছাড়াও মাছ আছে, চিকেন আছে, আর বড় বড় পিস কিন্তু এইরকম দেখতে পাচ্ছ, কাপ্তা কাপ্তা পিস আছে। তো আমি একটা
পিস তুললাম আর তার সঙ্গে অল্প একটু ঝোল নেবো। ঝোলটা কিন্তু একদম পাতলা দেখতে পাচ্ছ, বাট এরকম পাতলা মটনের ঝোল কিন্তু বেশ ভালো লাগে। বাট আমার স্লাইডলি মনে হলো, আমি আগেও খেয়েছি এখানে, আগের বার আমার একটু বেশি ভালো লেগেছিলো। খাবার খারাপ বলছি না, বাট টেস্টের দিক থেকে আগের বার আমার বেটার লেগেছিলো একটু। প্লেনের মধ্যে বেশ ভালো। আর এই হচ্ছে মাটন, বেশ ভালো শক্ত, বেশ ভালো নরম আছে। ওভারঅল যদি বলতে হয় খাবারটা লাইট, খেতে ভালো। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। লাস্টে কিন্তু আছে এরকম চাটনি, টমেটোর চাটনি, এদিকে পায়েস আর পাঁপড়, আর আনলিমিটেড খাওয়া দাওয়া, একদম পেট ভরে কিন্তু যাচাই করে খাওয়া দাওয়া। কেমন লাগলো মাটনটা? হালকার মধ্যে ভালো, কিন্তু আমার পার্সোনালি আগের বার একটু বেশি ভালো লেগেছে। আর একটু খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালোই ছিল। তোমরা এখানে কেউ খেয়েছো নাকি কমেন্টে জানিও তোমাদের কেমন এক্সপিরিয়েন্স আছে। আমার বেশ ভালো লেগেছে। আর এই হচ্ছে সোনাঝুরি হাট। আমার তো মনে হচ্ছে যত বিকেল হচ্ছে এই ভিড়টা আরও বাড়ছে, মানে অনেকে এখানে খাওয়া দাওয়া করতে আসছে, তারা একদম সোনাঝুরি হাটও এনজয় করছে। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এখন বসে আছি একটু সোনাঝুরি হাটে। আর এদিকে দেখো প্রচুর জিনিসপত্র সবাই কিনছে। সুনিতাও দেখতে তুমি চুড়ি কিনলে, তাহলে আর কিছু কিনে দিচ্ছে না? প্রতিবার আসলে কি কিনতে হবে? বাট সত্যি এটা বেশ ভালো লাগছে। আর মোটামুটি 4টা সাড়ে 4টা অবধি কিন্তু থাকে এই সোনাঝুরি হাট। আর আমাদের যেহেতু এখনও ট্রেন মানে মোটামুটি ওই 6টা 18-তে, বাট একটা ভালো জিনিস হয়েছে, আমরা গণদেবতা এক্সপ্রেসে আর কি সেকেন্ড সিটিং টিকিট কেটেছিলাম, সেটা আপগ্রেড হয়ে গেছে এসিতে, মানে ফ্রিতে অটো আপগ্রেডেশন। তো এটা একটা ভালো জিনিস, আমরা এসিতে যাবো মাত্র 95 টাকা খরচা করে। শুধু মুখে গিয়ে আর এতক্ষণ ধরে সোনাঝুরি হাট ঘোরা যায়? একটুখানি আইসক্রিম নিয়ে নিলাম, যদিও এখানে কিন্তু সেরকম ঠান্ডা লাগছে না আমাদের, মানে আমরা যে জ্যাকেটটা পরে আছি বেশ ভালোই গরম লাগছে। তো এখান থেকে এরকম চকলেট নিলাম, নাম টাম যাই না। তো এখান থেকে খাওয়া কমপ্লিট, এখন যেতে হবে বোলপুর স্টেশন। যদিও আমাদের হাতে এখন অনেক সময় আছে, আমি ভেবেছিলাম হয়তো পুরোটা ঘুরবো, টাইম লাগবে, কারণ জার্নির জন্য আমি কঙ্কালীতলা গেছি, এদিক ওদিক গেছি, এবার দেখলাম তাড়াতাড়ি হয়ে গেল সবটাই। তো তার জন্য এখন আমাদের কাছে প্রায় 2.5 ঘন্টা সময় আছে, সেই 6টা 18-তে ট্রেন। ওকে, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বোলপুর স্টেশন। আর এখন আমাদের হাতে মোটামুটি সময় আছে প্রায় 1.5 ঘন্টা মতো। 1.5 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। আর আস্তে আস্তেও কিন্তু শান্তিনিকেতন ক্যাম্পাস আমরা দেখলাম, কারণ এই বোলপুর থেকে স্টেশন থেকে আর কি সোনাঝুরি যাওয়ার পরে তোমরা ক্যাম্পাস দেখতে পাবে। যে সহজপাঠের আমাদের বট গাছ দেখা যায়, সেই বট গাছও কিন্তু তোমরা অন দ্য ওয়েই দেখতে পাবে। তার জন্য আলাদা করে প্যাকেজ নেওয়ার কোনো দরকার নেই বা টোটো ভাড়া করার দরকার নেই। আর এই রুটেই কিন্তু প্রচুর হোটেল আছে, তোমরা যদি থাকতে চাও হোটেলে থাকতে পারো। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের সমস্ত ডিটেলস তো আমি ওই জার্নি চ্যানেলে দিয়ে দিয়েছি। বাকি চলো, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আর একটা জিনিস কমেন্টে জানাও তো, বাইরের ভিডিও ভালো লাগছে নাকি কলকাতার ভিডিও বেশি ভালো লাগছে, এটা কমেন্টে তাড়াতাড়ি সবাই জানো।